আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলছি নতুন একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা গাজীপুর থেকে একদম যে গাউসিয়া কাশপুর যাবেন যারা, তারা কিন্তু এই একটা রোডই ব্যবহার করতে পারবেন। সরাসরি গাজীপুর থেকে, গাজীপুর রোড এখান থেকে টোল দিবেন, টোল দিয়ে সরাসরি একদম সাত করে চলে যাবেন আপনারা অল্প সময়ের ভিতরে। যে গাউসিয়া ভুলতা, এর পাশাপাশি আপনার কাশপুর চিটাগাং এই সাইড দিয়ে কিন্তু যেতে পারবেন। উপর দিয়ে যে রাস্তা, সেই হাইওয়ে রাস্তা দিয়ে যেতে পারবেন। আর বাম পাশ দিয়ে যে লোকাল রোড, এই লোকাল রোডে কোনো রকম টোল মল কিছু লাগবে না। মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে এবং মাঝে মাঝে এই সকল টানেল আছে, এই সকল টানেলগুলো খেয়াল করলেই হবে। টানেলের ভিতর দিয়ে ছোট ছোট যেগুলো অটোরিকশা আছে, সেই অটোরিকশাগুলো পারাপার হয়। 6টা বেজে 13 মিনিট সময়। কালারটা কেমন আসতেছে আপনারা বুঝতেই পারতেছেন, কিন্তু অনেক ভালো লাগতেছে এই রোড দিয়ে যেতে। সামনে ছোট্ট একটা ভাঙা আছে, এই যে মানে দু একদিন গেছি, এই যে এইখানটায় দু একদিন গেছি তো আমার একবার মুখস্থ হয়ে গেছে জিনিসগুলা। আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদেরও মুখস্থ হবে। আর এখান থেকে কিন্তু এই যে টোলের যে কাজটা শেষ, সেই টোলের কাজটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অনেক দুধ নিয়ে যাচ্ছে দেখেন। ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড দিয়ে দুধ টানে, আর বাংলাদেশে হিরো স্প্লেন্ডার প্লাস দিয়ে কিন্তু দুধ টানে, এবং অনেক ওয়েট আছে দুধ। এক একটা সম্ভবত 20 কেজি করে, এবং বড়টা 30 কেজি বা 35 কেজি এরকম হবে। মোটামুটি 1.5 মনের মতো, 1.5 মন প্লাস দুধ আছে কিন্তু ওনার যে খাসা, এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1.5 মনের মতো দুধ আছে। এবং এইখানটায় যে নতুন ভাবে কাজ শুরু হয়েছে এইটুকু, যখন এটা অ্যাটাচড হয়ে যাবে তখন কিন্তু আরো স্মুথ ভাবে যেতে পারবেন। বা ওইখান থেকে টোল দিয়ে আসলেও এই সাইড দিয়ে বাম দিয়ে আপনাদেরকে যেতে হবে, কোনো রকম ডান দিয়ে যাওয়ার চান্স নাই। কাজটা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আসছিলাম তখন কিন্তু এসব কেবল খনন করছিল, আর এখন কিন্তু অলরেডি যে রডগুলা দেখতে পাচ্ছেন, ওই রডগুলা কিন্তু বসিয়ে দিয়েছে। তার মানে সামনের সপ্তাহ আসতে আসতে মোটামুটি এরকম ভাবে একটা ঢালাইয়ের কাজ আমরা দেখতে পাবো। এই যে এই দিক দিয়ে দেখেন, বারবারই কিন্তু আমি এই দিক দিয়ে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে এই পাইপগুলো অনেক রিস্কি, যারা একটু ক্রস মারতে চাবেন তাদের জন্য কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে, কারণ এটা 100-তে 90% পসিবিলিটি আছে যদি আপনাদের বাইকের চাকাটা চিকন হয়। তাই এই সকল রোডে আসতে লাগলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যে হাতি যাচ্ছে, হাতি ক্রস করার দরকার তো। এবং ওনাকে আমি সিগন্যাল দিলাম, উনি ওনার মতো যাচ্ছিল এইখানটায়। এদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। কিছু ছোট ছোট গাড়ি চলছে, এবং সাথে ওই যে ওই সাইডে গাজীপুর থেকে যে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলা এদিক দিয়েই চলাফেরা করে। আমি সরাসরি চলে যাব এখন এখান থেকে মিরপুর 1 নম্বরে একটা ব্লগ আছে, সেই ব্লগটার কাজটা শেষ করেই দেন আমি তারপরে বাসায় যাব। হয়তো বা রাত্রি 10টা 10:30 বাজতে পারে, যদিও এত টাইম লাগার কথা না, তারপরেও দেখা যাক। ওনারা গাড়ি রেডি করে রাখার কথা। এখানে একটা গর্ত, সেই গর্ত আছে। মেইন রোডে যদি গর্ত হয় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা। ওকে, ওই সামনে একটা স্পিড ব্রেকার আছে, সেই স্পিড ব্রেকারটা দিয়ে আসতে যেতে হবে। এবং ছোট ছোট অনেকগুলো গর্ত আছে এইখানটায় দেখতে পাচ্ছি। গর্তগুলো আসলে বন্ধ করে দেওয়া দরকার। এবং হেলমেটের ভিতর দিয়ে চোখের ভিতরে কি জন্য বালুর কণার মতো একটা কিছু গেল, যেটা সত্যি অনেক পেইনফুল, অনেক বেশি পেইনফুল। আর এই সাইড দিয়ে আমি ডান দিক দিয়ে ঢুকে যাব। প্রত্যেকবারই হারায় যাই, আজকেও না হয় হারায় যাব, সমস্যা নাই। এই ডান সাইড দিয়েই ঢুকে যাব আমি, তাহলে 300 ফিটের ওই ভিতর দিয়ে আমি বের হতে পারবো। দেখি কতটুকু চিনতে পেরেছি আমি। তবে এইখানটা একটু রিস্কি ব্যাপার স্যাপার থাকে। সেটা হচ্ছে যে ওই সাইড দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, এবং এই গাড়ি ঘোড়া চলার কারণেই কিন্তু অনেকটা বেশি সমস্যা হয়। এখানে থেমে দিয়েছে। ওকে, এটা দিয়ে সামনেই আমরা চলে যাচ্ছি, এবং এইখান থেকে অনেক ভালো একটা রাস্তা পাবো। রাস্তা যদি আপনি চিনেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক দূরের রাস্তাও অনেক সহজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি না চিনেন তাহলে দেখবেন যে দূরের রাস্তা কেন, কাছের রাস্তাও আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে। পরন্ত বিকালের এই লগ্নটা দেখতে সত্যি সবার অনেক বেশি ভালো লাগে। আর তার ভিতরে 300 ফিটের মতো একটা জায়গা, এটা কিন্তু পুরা পূর্বাচলের ভিতরে। আমার এক বন্ধু বললো সেদিন, সে এখানে জায়গা কিনেছে 7%। তো ওই 7% জায়গা সে বিক্রি করে দিবে। কারো যদি পূর্বাচলের ভিতরে জায়গার প্রয়োজন হয়, দেন তারা কিন্তু জায়গাগুলো আপনারা নিতে পারেন। উনি বাংলাদেশ সেনাবাহিনীতে আছে, আমার ব্যাটসম্যান। আর আমি তো যেই 2014 সালে চলে আসছি। যাই হোক, সেটা ব্যাপার না। ও হ্যাপি বার্থডে, অনেক সুন্দর একটা সারপ্রাইজ। এবং এইখানটায় যে আখ টাক সব কিছু তারা লাগিয়েছে, যে আখ কাটতেছে সম্ভবত তারা। 27 বলে আমাদের ওইদিকে, 27 কুশিল বা লুয়াডাং কুশিল যেটাকে বলা হয়, সেই লুয়াডাং। আমাদের এলাকায় আখকে কুশিল বলে, কুশিল। আপনাদের এলাকায় আখকে কি বলে সেটাও একটু কমেন্ট করে যাবেন। এবং এই যে সবজির মাচাংগুলা দিয়েছে, এই মাচাং পদ্ধতিতে সবজিগুলা দিলে পোকা টোকা কম হয় এবং ফলনটাও অনেক বেশি হয়। কারণ ঝুলে থাকার কারণে ওগুলা অনেক বাড়ে, খুব দ্রুত বেড়ে যায়। সোজা দিয়ে যাচ্ছি। আজকে এদের পিস নিব আমি, এরাও সম্ভবত সেই 300 ফিটেই উঠবে। আজকে পুরাটা আমি এদের পিস নিব ভাই, কোনো কিছু দেখা সাক্ষাৎ আমি করব না। এদিক দিয়েও সম্ভবত যাওয়া যায়, বাম পাশ দিয়ে। আমি সোজা যাব, একদম সোজা চলে যাব। দেখি আজকে কত দূর সোজা যাওয়া যায়। যদিও সোজা গিয়ে আমি খালি বারবারই ভুল করি রাস্তাগুলা, তারপরেও কিন্তু আমি জাস্ট চেনার জন্য এদিক দিয়ে বারবারই আসি।
এখানটায় মাঝে মাঝে 2-4টা কাটাকোটা রাস্তা আছে, সেই রাস্তাগুলো দিয়ে মানুষজন চলাফেরা করে। এবং এই সাইড দিয়ে কি বাম পাশ দিয়ে যেতে হবে? মেবি বাম পাশ দিয়ে যেতে হবে। আমিও বাম পাশ দিয়ে যাবো। আমিও প্রথমেই বাম পাশ দিয়ে চলে যাব। সামনে দিয়ে যাওয়া যাইতো, আমি সামনে দিয়ে যাব না, কারণ এটা আমার কাছে একটু চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে কিন্তু আমি অনেকবার গেছি এবং সোজা উঠতে পারবো। এদিক দিয়ে ডান পাশ দিয়ে যাওয়া যায়। দেখি এই গাড়িটা কোন দিক দিয়ে যায়। শিওর এই ডান পাশ দিয়ে যাওয়া যায়, আমি এই ডান পাশ দিয়েই যাবো। এবং অনেক পরিচিত লাগতেছে। কয় মিনিট হলো? 8 মিনিট। এবং এই রাস্তাটা অনেক পরিচিত লাগতেছে, যে বাঘ সিংহ এখানে বসায় রাখছে। পিটের যে মেইন রোড, সেই মেইন রোডটা কিন্তু এই দিক দিয়েই যেতে হবে এবং সরু রাস্তা, দুই পাশে অনেক গাছালি। এইভাবেই কিন্তু আমি যাচ্ছি। ভালোই লাগতেছে। এই পাশ দেখি এরা বামে যাচ্ছে, যাই আমিও বামে যাই, সমস্যা তো নাই, আমিও বামে যাব। ওরা যেদিকে যায় আমি সেদিকেই যাব। আজকে একটা চিনার রাস্তা হলো, কয়টা সিগন্যাল পরে আসলাম, 2টা না 3টা, 2-3টা সিগন্যাল পরে আসলাম এবং এসে বাম পাশ দিয়ে গেলাম। দেখা যাক কি হয়। এদিক দিয়ে রাস্তাঘাট একটু ভাঙাচোরা আছে, হোক ভাঙাচোরা। ওরা সামনে দিয়ে যাচ্ছে, ওরা আজকে যে দিক দিয়ে যাবে আমি কিন্তু সেদিক দিয়ে যাচ্ছি, কারণ এখানে রাস্তাঘাট চেনাটা অনেক বেশি ট্রাপ। আমি কাকে জিজ্ঞেস করতাম? রাত্রি হয়ে গেলে তো ভাই মানুষজন ভালো মন্দ সব জায়গাতেই আছে, তারা অনেক বেশি সমস্যাও করতে পারে। যেমনও হতে পারে যে আপনাকে দেখাই দিছে এক সাইড দিয়ে, সেই সাইডে তাদের যে লোকজন আছে সেই লোকজনগুলাকে দাঁড় করে রাখছে, যেন আপনি কট খান। এই কট মট খাওয়া বাদ, এরা যেদিক দিয়ে যাচ্ছে আমি সেদিক দিয়ে যাচ্ছি। চেনা রাস্তা হলে কোনো সমস্যা হয় না, এটা যেহেতু অচেনা রাস্তা এবং ওই সোজা দিয়েই সম্ভবত যাওয়া যাবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এদিক দিয়ে আমার চেনা চেনা লাগতেছে রাস্তাগুলা। এবং এইখান থেকে হ্যাঁ বাম দিয়ে যেতে হবে, বাম না ডান না সোজা। এখান থেকে কোন চত্বরে আসলাম আমি কিছুই তো বুঝতে পারতেছি না। এই সাইড দিকে বাম দিয়ে যাবো না সোজাই যাবো? সোজাই যাই। আরেকদিন বলছিল যে একদম বরাবর যাবেন, এই সোজা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেছিলাম সোজা একেবারে, আর কোনো ডানে বামে যাইতে নিষেধ করছিল। এই কারণে এই ডানে বামে মানে না গিয়ে আমি আজকে আবারও এদিক দিয়েই ছুটছি। এবং এই পাশ দিয়ে বাম দিক দিয়ে যেতে হবে। রাস্তা অনেক খারাপ এদিক দিয়ে পূর্বাচল। আবার জিজ্ঞেস করতে হবে নতুন রাস্তা, মেন রোডে কোন দিক দিয়ে উঠবো? যদিও ঠিকঠাক ছিল সবকিছু, তারপরেও আমি জিজ্ঞেস করে নিলাম। জিজ্ঞেস করলে এই সাইড দিয়ে কি আমি কখনো আসছি তো। এবং এই সাইড দিয়ে সোজা যাব। ওই যে সিগন্যাল। যাও, কাজকে ভালোভাবে চিনে নিলাম, মাথার ভিতরে গেঁথে নিলাম, আর ভুল হবে না। তারপরে যতবারই আসা হবে ইনশাল্লাহ আমি একদম সোজাতেই চলে আসতে পারবো, কোনো রকম ডানেও না বামেও না, একদম সোজা চলে যাব। আজকে তো আমি চিনতে পেরেছি। আপনারা কেমন আছেন এবং ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। সেই সঙ্গে নেক্সট যে কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে কাজ করার জন্য। এই যে পেয়ে গেছি মেন রোডটা, এবং ওইখান থেকে বামের দিকে সিগন্যাল দিচ্ছে, এবং সম্ভবত এটা সিগন্যাল আমি নিব না, কারণ এই যে 3-4 নাম্বার যে আছে টানেল আছে, সেই টানেল দিয়েই কিন্তু আমি চলে যেতে পারবো। ওখানে রেল লাইটটা জ্বালিয়েছে, আমি ক্যামেরাটা ব্যাগের ভিতর নিব, দেন আমি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওইখানটায় এই যে যাওয়ার জন্য আমাদেরকে সিগন্যাল দিয়ে দিলাম, ওই পাশে গিয়েই ক্যামেরাটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নিব। আমি পেয়ে গেছি কিন্তু যে 300 ফিটের মেন রোড এবং টানেলটা, সেই টানেলটা কিন্তু পেয়ে গেছি। দেখছেন, চেনা জানা হলে খুব একটা বেশি সময় লাগে না। বাম পাশে দাঁড় করি এবং বাম পাশে দাঁড় করে ক্যামেরাটা ব্যাগের ভিতরে ঢুকাই, দেন আমি টান দিচ্ছি। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।